আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার ছেলের স্বপ্ন পূরণ করব। তার ইচ্ছে হয়েছে সে একটা জিনিস কিনবে, তো সেটা না হয় আপনারা ভিডিওর মাঝখানে দেখে নেবেন। তো আজকে আমি আরও কিনবো বিড়ালের জন্য খাবার দাবার। তো চলুন দেখে নিই আমরা কোথায় যাই আর কি কি কেনাকাটা করি। তো আমি আজকে যাব গুলশান ডিসিসি মার্কেটে, আর একটু যাব রিং রোডে। তো দুই জায়গায় যাব, আগে যাব রিং রোডে, তারপর আমি গুলশানে ডিসিসি মার্কেটে যাব। তো এই তো চলে আসলাম রিং রোডে। রিং রোডে আসার পরেই দেখলাম অনেক বড় একটা পাখির দোকান। তো এটা হচ্ছে হাতের ডাইন সাইডে, আমরা যাওয়ার পরপরই হাতের ডাইন সাইডে চলে গিয়েছি। এখান থেকে আমি আমার ছেলে শখের জিনিস কিনে ফেললাম বিড়ালদের জন্য খাবার। তো এগুলি কিনে আমি চলে আসলাম গুলশান ডিসিসি মার্কেটে। তো এটার যে কাঁচা বাজারটা আছে সেখানে এসেছি। এখানে আপনি আস্ত মুরগি থেকে শুরু করে আরও সব ধরনের মাংসই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে নিয়ে নিলাম সলিড মাংস ফার্মের মুরগির। তো সিনার মাংসটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে কোনো হাড় থাকে না। তো আপনারা চাইলে লেগ পিস কিংবা হ্যান্ড পিস কিংবা অন্যান্য আরও জিনিস নিতে পারেন। এখানে কিমা থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্রই বেচাকিনি করা হয়। মাঝে মধ্যে সলিড মাংসর দাম থাকে 400 টাকা কেজি, মাঝে মধ্যে 350 টাকা কেজি। যেই সময় মুরগির দাম বাড়ে তখন এগুলির দামও বেড়ে যায়। যখন মুরগির দাম কমে তখন মাংসের দামও কমে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনি সব ধরনের জিনিস পেয়ে যাবেন, আর এখানে একটা চার্ট দেওয়া আছে। তো যার যেরকমভাবে যেই জিনিসটাই লাগবে সেটাই নিতে পারবেন। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সব কিছু রেডি করা থাকে, তার জন্য আমি এখান থেকে নিই, বাহির থেকে আর মুরগি কিনি না। তো এই তো সব কিছু কিনে এবার চলে আসলাম বাসায়। এবার আপনাদের সাথে দেখাবো যে আমি আমার ছেলের জন্য কি জিনিসটা আনলাম। তো এই তো অনেকেই হয়তো বা গেস করেছেন আমি কি এনেছি আমার ছেলের জন্য। তো একটা কচ্ছপ এনেছি, ওর অনেক বেশি শখ ছিল একটা কচ্ছপের। তার মামার কাছে সবসময় দেখে, আর সে রাতের 12টা নয় 1টা নয় কান্না শুরু করে দেয় ওর মামার বাসায় যাওয়ার জন্য। তো এই তো আমি ফাইনালি ওর জন্য একটা কচ্ছপ কিনে নিলাম। তো বাচ্চারা এরকমই, যেটাই দেখে না কেন পাগল হয়ে যায়। তো সবসময় বাচ্চাদের শখও পূরণ করা যায় না, কারণ ওরা যেটা চাবে সেটাই তো দেওয়া যায় না, কারণ এতে করে তাদের অভ্যাস অনেক খারাপ হয়ে যাবে। তার জন্য মাঝে মধ্যে ওর টুকটাক শখগুলি আমি পূরণ করার চেষ্টা করি। তো এই তো এটা হচ্ছে এই কচ্ছপটার খাবার। এই খাবারটা কেন দিয়েছে আমি বলতে পারি না, মূলত এটা তো মাছের খাবার। যাই হোক, আমি তো জানি না কোনটা খাওয়াই ওকে। তো এদিকে ক্যাট ফুড এনেছিলাম আমার বিড়ালদের জন্য, ক্যাট ফুডটা ঢেলে নিলাম বক্সের মধ্যে। তো আমি সবসময় বক্সে এরকমভাবে ঢেলে তারপর মুখা বন্ধ করে রেখে দেই। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি কোন ক্যাট ফুডটা নিয়েছি। তো এই ক্যাট ফুডটা আমার বিড়ালটা বেশি পছন্দ করে। আর এদিকে মাংসগুলিকে এবার আমি গুছিয়ে নিব। তো আমার ছেলে অনেক বেশি খুশি এই কচ্ছপটা পেয়ে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। তো আমি যেহেতু নতুন, আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন, না হলে তো আমি আগাতে পারবো না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।